পুরান ঢাকার খুবই জনপ্রিয় একটি খাবার তেহারি। আর আজকে আমি বিফ তেহারি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অনেকেই তেহারি আর বিরিয়ানির মধ্যে পার্থক্য বুঝতে পারি না, তবে অবশ্যই তেহারি ও বিরিয়ানির মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে। আর দেখেন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। আর আমি যে পার্থক্যর কথা বলছিলাম, আসলে বিরিয়ানির যে গোস্তটা সেটা কিন্তু একটু বড় সাইজের নেওয়া হয়, কিন্তু তেহারির গোস্তটা কিন্তু একটু ছোট সাইজেরই করা যায়। এবং তেহারি রান্নার জন্য মাংস, হাড়, চর্বি মিশিয়ে মাংসটা নেওয়া হয়। আর দেখেন আমি 1 কেজি পরিমাণ মাংসের জন্য প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর তেলে কিন্তু আমি ফোড়ন দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ। আর এখন আমি একে একে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো, এবং বাটা মশলাগুলোর মধ্যে রয়েছে আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, আর আমি অল্প সামান্য হালকা হলুদের গুঁড়া ব্যবহার করব, এবং সেটা খুবই অল্প পরিমাণে হবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আজকের বিফ তেহারি রান্নায় আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করেছি, তবে এটা আমি ভিডিওটা নিতে পারিনি, এটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই তেহারিতে টক দই অ্যাড করবেন। আর দেখেন আমার মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আমি একটু তুলে দেখব যে মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে, এবং তারপরে আমি চলে যাব পরের প্রসেসে। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংসের জন্য 3 পোয়া পরিমাণ চাল নিয়েছি। আর আপনারা চাইলে এটার চালের পরিমাণ কম বেশি করতে পারেন, তবে তেহারিতে একটু বেশি মাংস হয়ে থাকলেই সুবিধা হয়। আর দেখেন আমি মাংসগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আসলে আমি একই প্যানে তেহারিটা রান্না করব। আপনারা চাইলে অন্য একটু প্যানে চাল ভেজে নিয়ে তারপরে এই গোশতের সাথে অ্যাড করে দিতে পারেন, কিন্তু যেহেতু আমি একই প্যানে তেহারি রান্না করব, তাই এই প্যানেই আমি মাংসগুলো উঠিয়ে নিয়ে তারপর চালটা একটু ভেজে নিব। আর দেখেন আমি চাল দিয়ে দিচ্ছি। চালগুলো কিন্তু আমি ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি, মানে পানি ঝরিয়ে নিয়েছি, এবং এখন চালগুলো দিয়ে আমি এদিক ওদিক নেড়ে একটু ভেজে নিব। চালগুলো একটু ভাজা হয়ে আসলে আমি অ্যাড করে দিব পানি, এবং যেহেতু আমি আজকে পুরানো চাল একটু ব্যবহার করেছি, এজন্য আমার পানিটা একটু বেশি লাগবে। আর অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, কারণ আমি প্রথমে যে লবণ দিয়েছিলাম সেটা শুধু গোশতর অনুপাতে লবণ দিয়েছিলাম, এজন্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আর একটু সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি চালটা। বিরিয়ানির জন্য সাধারণত চালটা আলাদা করে সেদ্ধ করে নিতে হয়, এবং তারপরে 80% সেদ্ধ করার পরে চালটা পরে গোশতের সাথে অ্যাড করে দম দেওয়া হয়, কিন্তু তেহারিতে কিন্তু এরকম করা হয় না। তো এটাই কিন্তু তেহারি ও বিরিয়ানির মধ্যে একটা পার্থক্য। আর দেখেন আমার এই চালটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, এবং এখন এই জন্য আমি গোশতটা অ্যাড করে দিচ্ছি। আর এখন একে একে অ্যাড করে দিব বাকি উপকরণগুলো। এখানে আমি কিছু কাঁচামরিচও ব্যবহার করব, আর তার সাথে দিয়ে দিব কিছু কিশমিশ। আপনারা চাইলে এর সাথে বাদামও অ্যাড করতে পারেন, তবে আমার কাছে কিশমিশটাই তেহারির সাথে বেশি ভালো লাগে, তাই আমি শুধু কিশমিশ অ্যাড করেছি। এবং অবশ্যই তেহারি নামানোর আগে আমি কিন্তু একটু ঘিও ছড়িয়ে দিয়েছিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে এটা অ্যাড করবেন বা এটা স্কিপও করতে পারেন। আর আমি এই রান্নায় 2 চামচ কেওড়া জল ব্যবহার করেছি। আসলে কেওড়ার গন্ধটা আমার খুব ভালো লাগে, আর তেহারি হলে কেওড়া না হলে আমার কাছে মনে হয় কেন জানি তেহারি রান্নাই হলো না। আর দেখেন এটা তেহারিটা প্রায় হয়ে এসেছে, এবং একটু পানি যেহেতু নিচে আছে, এটা আমি একটু দমে দিয়ে দিব। এবং এই জন্য আমি একটা পুরনো প্যান নিয়েছি, এই প্যানের উপরেই আমি আমার তেহারির হাঁড়িটা বসিয়ে কিছুক্ষণ হালকা জালে রান্না করে নিয়েছি। আর দেখেন আমার তেহারিটা কিন্তু একদম রেডি। আর এটা এখন আমি সার্ভ করব। উফ, চমৎকার একটা গন্ধ বের হচ্ছে। এটা আমি বলে বোঝাতে পারবো না। যখন আপনারা এই রেসিপি ফলো করে এটা রান্না করবেন, তখনই বুঝতে পারবেন যে এটা কতটা মজার হয়েছে। এই রেসিপি ফলো করে আপনার রেস্টুরেন্ট স্টাইলে বিফ তেহারি খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন, আর নিজেরা পরিবারের সাথে এনজয় করতে পারবেন। আমার আজকে বিফ তেহারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটা লাইক দিয়ে পুরোটা দেখবেন আর শেয়ার করে দিবেন, আর সবাই আমার জন্য দোয়ায় রাখবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।